গুড মর্নিং। নীলিমার ফ্যামিলির হ্যাপি পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে হচ্ছে কল্পতরু উৎসব। 2024-এ অনেকের খারাপ সময় গেছে, কারোর ভালো কারোর খারাপ। খারাপ ভালো নিয়ে আমাদের জীবন। যাদের খুব খারাপ গেছে তাদের খুব ভালোভাবে কাটুক এই কামনাই করি। শুভ কল্পতরু উৎসব। কল্পতরু উৎসবের শুভেচ্ছা জানাই সবাইকে। আজকের দিনে যে জানো সে জানো, যে জানো না, আজকের দিনে শ্রীরামকৃষ্ণ সবার মনের ইচ্ছা পূর্ণ করেছিলেন, সেই বরদান পেয়েছিলেন আজকের একটা দিনের উপলক্ষে, যে আজকের দিনে রামকৃষ্ণের কাছে যে যা চায় সে তাই রামকৃষ্ণ মনস্কামনা পূর্ণ করে। আজকে তো দক্ষিণেশ্বরে পা ফেলার জন্যে এত ভিড় হয়, এত ভিড় হয়, সবার দরকার। অন্য সময় না গেলে তো কল্পতরু উৎসবের দিন সবাই যায়। আমার যাওয়া হয় না যদিও এত ভিড়ে। আমি এমনি এক বছর ঘুরতে গেছিলাম, দেখি প্রচণ্ড ভিড়। ভিড়েতে সে পা ফেলতে মানে পা রাখতে হচ্ছে না, আমাকে অটোমেটিক সরিয়ে দিচ্ছিল। আমি তারপর থেকে আর যাই না, আমি অন্য সময় যাই। তোমরা দেখেছো এর আগে পুজো দিয়ে এসছি আমরা ফ্যামিলি মিলে। তো কল্পতরু উৎসবে আমার যাওয়া হয় না। আর আমার যা ডাকা সে আমি বাড়িতে বসেই ডাকি, কোথাও ঘুরতে গিয়ে ওই জায়গায় গিয়ে চাওয়ার মধ্যে আমি নেই, ভিড়ের মধ্যে। হ্যাঁ আসো। তো চলো, দাদাকে চা করে দিয়েছি, দাদা ভাই চা খেয়ে ডিউটি বেরিয়ে যাচ্ছে, আমারটা বসানো আছে, এই যে বসিয়েছে। আজকে নতুন কাপে চা খাবো। কালকে ডোডো এই কাপটা কিনে দিয়েছে, 31 ডিসেম্বর আমি ঘুরতে গেছিলাম, তো এই মেলার থেকে ডোডো আমাকে এই কাপটা কিনে দিয়েছিল। তো আমি ভাবলাম আজকে একটু ক্যামেরা করি। তো আজকে আমাদের কোনো প্ল্যানিং নেই, কারণ হচ্ছে একটাই, আজকে প্ল্যানিং করলে কালকে বাবানের স্কুল খুলে যাচ্ছে। তো যেটা হয়ে থাকে আগের দিন একটু জার্নি করলে শরীরটা একটু টায়ার্ড লাগে, তো তখন ওরা আর ইচ্ছা করবে না। তো ওর জন্য আমি ভাবলাম আজকের দিনটা বন্ধ থাক। দাদাই বেরিয়ে যাচ্ছে, টাটা। হ্যাঁ, তো চলো আমি একটু টনিক খাই, খেয়ে কাজে হাত দিই। 1 জানুয়ারির দিন যা যা করবো, যতটুকু করবো তোমাদেরকে সাথে নিয়ে যাবো, ক্যামেরাটা অন রাখবো। এই যা, কোথাও ঘুরতে যেতে হবে এমন তো কোনো কথা না। তবে হ্যাঁ, এটা ঠিক, এবছর আমি প্রচুর ঘুরেছি, প্রচুর। মানে বাবানকে নিয়ে সব ক্যামেরা করতে পারিনি, যতটুকু পেরেছি বাবানকে এবার খুব সময় দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই পারে না, ব্যবসা তো, ব্যবসার জন্য হয়ে ওঠে না, বলাও যায় না এভাবে। কিন্তু আমি বাবানকে নিয়ে খুব ঘুরেছি, 2 মেয়েকে নিয়ে ঘুরেছি সব। তো চলো চা খেয়ে নি। চা খাওয়া হলো, এবার আমার বাবান দিদিকে তুলি। দেখেছো ঘরে বিড়াল কি করে ঢোকে, মানে দরজাটা খুলে রাখা যায় না। চলো, আমাদের বাবান দিদি এখনও ঘুমাচ্ছে, বাবান দিদিকে তুলতে হবে। তুলতেও খারাপ লাগছে আজকে, কারণ বাবান দিদি কালকের থেকে এর আগে উঠে পড়তে হবে, মোটামুটি 7:30 থেকে। না, বিছানা টিছানা তুললাম, আমাদের এই ম্যাডামকে একটু তুললাম। ম্যাডাম গুড মর্নিং। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। ও তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ম্যাডামকে তুললাম। চলো, তোমাদের দাদা ভাই আজকে ওর বাবাকে একটা মালা দিয়েছে নিউ ইয়ারে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বাবা, বাবাকে মালা পরিয়ে দিয়ে গেছে আজকে। চলো আমি ঘরে কাজগুলো করে নি। ওর তাড়া বেশি। আজকের দিনেও তুমি এত কাঁদবে মা? তা কি হয়েছে, কাজ করতে হবে না, তাই না বলো? এই কাজের করেও, কাজের মধ্যে দিয়েও আনন্দ করবো। দেখি তোকে নিয়ে ঠিক বেরোবো, বুঝেছিস? কিন্তু আজ তো আর বেশি দূর যেতে হবে না, কালকে তো স্কুল খুলবে। এগুলো না কাচলে হবে? এগুলো কালকে কাচিনি, কালকে ঘুরতে বেরিয়েছি, সেগুলো তো কাচতে হবে। পাপার ডিউটি, জামা কাপড় আছে, সংসারে কাজ করেও ঘুরতে যাওয়া যায়। তোকে নিয়ে ঘুরছি না, কাজ করছি না, তাহলে সব হচ্ছে মনের ইচ্ছে। মনের ইচ্ছেটা ঠিক আছে, না হলে কিছুই করতে পারবো না। ঘর ডাস্টিং ফাস্টিং করে নিয়ে, এই যে সমস্ত কাজ করে নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই ব্রেকফাস্ট রেডি করতে। ডিম টোস্ট করে দিয়েছি, করে দিচ্ছি। আর হচ্ছে বাবানকে কি করে দিচ্ছি চলো দেখি। বাবানকে করে দিয়েছি ভাত ভাজা আর ডিমের পোচ, যেটাও ভালো খাবে। তোমার ভালো লাগছে? খুব ভালো, আচ্ছা খুব ভালো। ওর এই ডিম মানে ভাত ভাজা আর ডিম পোচ করে দিয়েছি, ব্যাস ওর হয়ে যাবে। আর আমি দেখি কি খাই, আমি দেখি কি খাওয়া যায়, ওদেরগুলো আগে রেডি করে দিই, তারপর
তো চলো ক্যামেরা করবো, সে সময় পাইনি, দেখি ঘড়িতে বাজে 9:30, কারণ না ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে। তাই না, আগে করে নিই তারপর ক্যামেরা করবো। দাদার টিফিন রেডি, এবার দিয়ে আসলেই এসছি তোমাদের সামনে। অনেকক্ষণ পর এলাম, অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলে। কাঁচা ধোয়া যে দেখেছিলে সকালবেলা ভেজাচ্ছিলাম, ওই সমস্ত কিছু কেচেছি, বাসন মেজেছি, ওই ঠাকুর ঘর মুছেছি, ঠাকুর ঘরের সমস্ত কিছু পরিষ্কার করেছি। মানে কাঁচা মানে এখন এই একদিন শুধু কালকে কাচিনি। দেখো পারছো দেখতে কি তোমরা? মানে এ মাথা থেকে ও মাথা পুরো সব ঠাকুর ঘর মুছে বাবানকে পাঠালাম ঠাকুরের বাসন টাসন দিয়ে ঠাকুর দিতে। ঠিক আছে, আমি স্নান করে চলে এসেছি। এবার বসাবো রান্না। রান্না আজকে কী হবে এখনও জানি না, তবে করব নর্মালি। কারণ বাবান যদি রাতে না বাহানা করে ভীষণভাবেই, এটা খাবো ওটা খাবো, তখন না রান্নাগুলো থেকে গেলে অসুবিধা। কারণ কালকে হচ্ছে আমার বৃহস্পতিবার, কালকে আমি নিরামিষ খাই, তো আশে ছোঁয়া কিছু খাওয়া যাবে না। আর আজকে বীভৎস ঠান্ডা দিয়েছে, আজকে বেরোতে একটু হলেও হবে, আমাকে বাবানকে নিয়ে বেরোতে হবে। কেন বেরোবো, কিসের জন্য বেরোবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই করব। না করার মতো কিছু নেই, যেটুকু শেয়ার করা যায় সেটুকুই শেয়ার করব। তো চলো, তো আমি রান্নাটা করে নিই। রান্না এখনও কী করবো ডিসাইড করে উঠতে পারিনি, এত বীভৎস ঠান্ডা লাগছে, স্নান করে আমি দাঁড়াতে পারছি না, এত ঠান্ডা লাগছে। তো চলো আমি একটুখানি কিছু মুখে দিয়ে নিই, তারপর ভাত বসিয়ে দিয়েছি। গুড আফটারনুন অল মাই টু ফ্যামিলি, সবাইকে জানাই। তোমরা কী ভাবছো লাইট জ্বলছে অথচ নীলিমাদি গুড আফটারনুন বলছে? দেখবে চল, লাইট জ্বলা অবস্থাতেই চলে। এই দেখো বাইরে ঝকমকিয়াল করছে এখনও রোদে। অ্যাকচুয়ালি এত হাওয়া ঘরে টেকা যাচ্ছে না, তো ওর জন্যে এই লাইটের ব্যবস্থা। তো চলো নীলিমাদি বাড়ি আজকে 1 জানুয়ারি দেখে নিই লাঞ্চের মেনু কী কী হলো। ঠিক আছে, এটা তো দেখতেই পাচ্ছ রাইস হয়েছে। আচ্ছা, আর কি করেছি? পেঁয়াজকলি আলু ভাজা করেছি। আর কি করেছি? ফুলকপি আলু ভাজা। আর কি হয়েছে? ডিমের ঝোল। ওই যে তোমাদেরকে বললাম, আজকে দেখি রাত্রেবেলা বাবানের তো বাহানার শেষ নেই, বেকার বেকার রান্না। কালকে বৃহস্পতিবার, ও বিরিয়ানি খাবে বলেছিল আগে, মানে 31 ডিসেম্বরে তোমরা দেখেছো ফ্রাইড রাইস খেয়েছিলো, বিরিয়ানি পাইনি। তো দেখি আজকে চেষ্টা করব। গতকাল রাতে বিরিয়ানি পাওয়া যায়নি, আজকে ইচ্ছা আছে ওর ইচ্ছাটা পূরণ করার। তো বিরিয়ানি খায়নি কালকে, একটু গুনগুন করছিল, তো ফ্রাইড রাইসটা খেয়েছিল। তো আজকে দেখি যদি পাই ওকে বিরিয়ানি খাওয়াবো। এবার ও খেলে কি ওর মা আর বাবা কি বাদ যাবে? দেখা যাক না কি হয়। তো ওর জন্য নর্মালে ছাড়লাম। এমনিতেও কালকে রাতে রিচ খেয়েছি, ইচ্ছাও করছিল না, নর্মাল থাকলো। আর বাসন কোসন মাজা হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে। বাবান দেখবে ওই যে বাবান হচ্ছে বাবার ফোন নিয়ে গুটুর 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 করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাবানের কালকে থেকে স্কুল। চলো ভাত বাড়ি, সবাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাইরে বীভৎস ঠান্ডা, যে ঠান্ডা গরম, ওর জন্য হ্যান্ড গ্লাভস পরে বেরিয়েছে। ওটা তো স্টাইল দেখানোর জন্য। এই বেরোলাম তোমাদের সাথে, সেই দুপুরের লাঞ্চের ভিডিও শেয়ার করার পর আর সময় পাইনি। এখন যাচ্ছি বাবানের, ওই যে বললাম কিছু টুকটাক কেনার আছে, সেই টুকটাকটা শেয়ার করব। হ্যাঁ, কখন ঢুকবো না ঢুকবো জানি না, সময় পাইনি। এই সব সমস্ত কাজ গুটিয়ে রেখে এই বেরোলাম মেয়েকে নিয়ে যে। তো চলো দেখা যাক কত দূর যাওয়া যায়। না বাবা, চলে এসছি। কি বীভৎস ঠান্ডা আজকে বাইরে বাবা, আরে বাবা, মানে মাফলার টাফলার কোনো কিছু মানছে না। চলো বাবানের জন্য কি কি আনলাম সেটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। আর বাবানের খাবারের জন্য যে চিন্তা করেছিল বিরিয়ানি, আজকে আর সেটা হলো না, কিছু করার নেই, বাবানের ব্যাড লাক। কারণ সব আজকে 1 জানুয়ারি যেহেতু সব দোকানে শেষ, কোনো দোকানেই নেই। আরও বিরিয়ানি ছাড়া অন্য কিছু আজকে খাবেই না, ও বলে দিয়েছে। তো যাই হোক, দেখা যাক, সকাল হোক তখন দেখা যাবে, কিন্তু আজকের মতো আর হলো না। তো চল দেখিয়ে দিই কী কী আনলাম বাবানের জন্য। বাবানের খাতা এই যে এসি ছড়ানো হয়ে গেছে, দেখো। টিফিন বক্স, পেন্সিল বক্স, জলের বোতল। ঠিক আছে, পেন্সিল টিফিন বক্সটা খুবই সুন্দর, এবং খুলে দেখিয়ে দিই। এবার দেওয়া হয়েছে ওকে, যেহেতু উঁচু ক্লাস হলো, ক্লাস 7 হয়েছে তো বাবানে, টিফিনও একটু দিতে লাগবে। এই যে আর এই যে বোতল, এই যে নিউ মডেল, এটা খুলতে হয়।
ঠিক আছে, এটা আর এই খাতা আপাতত এই কটা নিয়ে আসা হলো খাতা। এর পরেরটা স্কুল থেকে তো দেবেই, কটা দেয় দেখি। আর প্রাইভেট তো চালু হবে, প্রাইভেটের জন্য লাগবে, তো এর জন্য এই কটা খাতা আপাতত এনে দিলাম। এই 4টে আমি এনে দিলাম, বাদ বাকিটা পরেরটা পরে দেখা যাবে। এটা একটা গেল। ও বাবানের শু এনেছি, এই বাবানের জন্য এই যে শুটার কি দেখাবো, এই যে ফুল সক্স, এই জুতো, এই জুতো। ঠিক আছে, তোমাদের সাথে বলেছিলাম শেয়ার করব, শেয়ার করে দিলাম। এই যে যা যা দেখছো দেখিয়ে দিলাম। তো চলো এবার, ঠান্ডা বিভৎস ঠান্ডায় দেখো। হ্যাঁ পেন্সিল বক্স দেখিয়েছি। চলো, খাওয়া দাওয়া সব কমপ্লিট, যা ছিল দুপুরবেলা দেখেছিলাম তাই খেয়েছি, আর শুধু পাঁপড় ভেজেছিলাম। তোমাদের দাদাভাই খেতে চেয়েছিল তাই পাঁপড় ভেজেছি। আজকে 1 জানুয়ারির দিন বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এই ঘরে আর থাকা যাচ্ছে না, এই বাড়িতে আর থাকা যাচ্ছে না, ওই বাড়িতে গিয়ে থাকবো। ঠিক আছে, তো 1 জানুয়ারির দিন এই দুঃখে আনন্দে সুখে যা খুশি বলো বাড়ির থেকে বেরোচ্ছি, বুঝলা তো? এই রাতকালে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, আরে ও সবাই বলে ওই ঘরটাতে যাচ্ছে। না না ভাবুক না, ভাবতে তো দোষ নেই, তাই না? চলো বাড়ির থেকে বেরোলাম, তোমাদের দাদা ভাইকে ছেড়ে টেড়ে দিয়ে মেয়েদের নাইটি একদম পরে, নাইটি পরে আমরা বাড়ির থেকে আমি বেরোলাম, তার সাথে বালিশ নিয়ে নিয়েছি আমি, তোমাদেরকে সাক্ষী রেখে বেরোলাম। ঠিক আছে, চলো না, ওই বাড়ি ছেড়ে এই বাড়িতে চলে এসেছি। চলো এই ঘর থেকে আজকে টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে পাশে থেকো আমার। ঠিক আছে, তোমরা কি ভয় পেয়ে গেছো নীলিমাদি বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছে? একদম না। চলো, লাভ ইউ অল।